আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আছি ৬ নং গোপালপুর ইউনিয়নে। এটা ঐতিহ্যবাহী রাজাপুর বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা অসহায় প্রতিবন্ধী একটা চাচা, তাকে আপনি দেখেছি। আজকে প্রতিদিনের মতন আজকে তাকে আমি একটু এই হাটের ভিতরে তাকে একটু সহযোগিতা দিব। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু সবার কাছে হাতটা বাড়িয়ে দিচ্ছে। অনেকের দিকেই দেখেন, তাকিয়ে দেখেন, হাতটা বাড়িয়ে দিচ্ছে। আসলে কেউ তেমন দিচ্ছে না, 1 টাকা 2 টাকা এইভাবে আর কি। অল্প কিছু মনে হয় পেয়েছে, সামনেই পায়ের কাছে রেখেছে। আমি ওনার কাছে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। আর আমি কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি, আপনারা দেখছেন, সাধারণ মানুষকে নিয়ে কাজ করার। তো প্রিয় বন্ধুরা, ওনাকে আমি সালাম দিলাম, সালামের উত্তর নিল। উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ে। শত শত মানুষ কিন্তু এই হাটের ভিতরে যাচ্ছে, আপনারা দেখে নিচ্ছেন। ওনার হাতটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতের পরিস্থিতিটা খুবই খারাপ, দেখেন, মানে জন্ম থেকে এই অবস্থা। তার ছেলে সন্তান নাই, শুধু চাচি আর একটা মেয়ে আছে ছোট। সে মেয়েকে নিয়ে চলে, আর বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন হাট বাজারে এই বসে বসে মানুষের কাছে আর কি সহযোগিতা একটু চেয়ে নেয়। প্রিয় বন্ধুরা, এই ধরনের মানুষকে দেখলে অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অনেকেই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি ভিডিও করছি, কেন করছি, কী কারণে করছি। চারিদিকে অনেক মানুষ আছে, কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ জোরে জোরে জিজ্ঞাসছে যে ভাই কি করছেন। আসলে ওনাকে আমি একটু সহযোগিতা দেব। উনি আমাকে দেখতে পেয়ে মানে হেসে দিছে, যে উনি আমাকে বলছে যে কাকা, আমাকে যদি আজকে একটু সহযোগিতা দেন, আমার বাচ্চাকে নিয়ে আমি একটা মাছ কিনে বাজার করে চলে যাব। আজকে বেশি টাকা পাইনি, কেউ তেমন কিছু দেয়নি। তো শুনে মনটা অনেক খারাপ লাগলো। কি বলবো বন্ধুরা, এরকম অবস্থায় আমি দেখছি আসলে সে কত টাকা পেয়েছে। আসলে বেশি পায়নি, সে 30-35 টাকা পেয়েছে। আমি হাত দিয়ে দেখলাম, দেখেন সবার কাছে হাত পাচ্ছে, আসলে কেউ দিচ্ছে না। আবার মাঝে মধ্যে 2-1 টাকা কেউ দিচ্ছে, কেউ দেয়ও না। আসলে ভাই, অনেক টাকা তো অনেক জায়গায় খরচ করেন আপনারা। একটা বেনসন সিগারেট, একটা গোল্ড সিগারেট খালে 15 টাকা 20 টাকা চলে যায় ভাই। এই ধরনের অসহায় মানুষকে 10-20 টাকা দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আল্লাহর ঘরে লেখা হবে। প্রিয় বন্ধুরা, তো এই ধরনের মানুষকে একটু সবাই একটু সহযোগিতা করবেন, এবং সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিবেন। কাকা কেঁদে ফেলছে, খুবই কষ্ট লাগলো। প্রিয় বন্ধুরা, তো এই ধরনের মানুষকে সহযোগিতা করতে পেরে আমার অনেকটাই ভালো লাগে। তো আজকে ওনাকে আমি একটু বড় পরিসরে কিছু টাকা দিব, টাকাগুলা বের করলাম। তো হঠাৎ করে প্রিয় বন্ধুরা বলে রাখি, হঠাৎ করে আমার মাউস পেজটা একটু সমস্যা হওয়ার জন্য সাউন্ডটা আপনারা পাননি, এর জন্য আমি কণ্ঠটা পরে বসিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটা দেখবেন। একটা কি অবস্থা এই ভিডিওটা আমাকে দেয়া দেখে দেখেন, এক ভাই 50 টাকার নোট বের করে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, এরকম অনেকেই কিন্তু মানে আমার ভিডিওটা চলাকালীন অনেকেই কিন্তু দিচ্ছে। অনেকেই কিন্তু অনেক বাজার সদাই করে বাড়িতে চলে যাচ্ছেন, আর তার ঘরে কিন্তু আরেকটা বউ আছে, সেটাও কিন্তু অসুস্থ। তো প্রিয় বন্ধুরা, কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করতে পারি না। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ওনারা জানেন না যে আসলে আমার এটা ভিডিও রানিং চলছে, এই জন্য হয়তো ক্যামেরার পাশে দাঁড়িয়ে পড়ছেন। তো আমি ওনাকে টাকা গুনে দিচ্ছি। সবাই দোয়া করবেন প্রতিনিয়ত, যেন আমি সবার মাঝে এমনভাবে উপকার করতে পারি এবং এই কাজটি চালিয়ে যেতে পারি। এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ওনার বাড়িটা হলো ঈশ্বরদী, খাস জায়গায় থাকে, রাস্তার পাড়ে। অবশ্যই ভিডিওটা দেখে কেউ যদি কোনো সহযোগিতা দেন, তাহলে অবশ্যই তাকে খুঁজে নিয়ে আমি আবার তার অ্যাড্রেসটা রেখে দিয়েছি। অবশ্যই তাকে আমি আপনার কথা বলে অবশ্যই তাকে আমি উপকার করব। আমি সবাইকে বলছি, ভাই ক্যামেরা চলছে, একটু সাইড দেন, ওনাকে নিয়ে আমার একটা প্রতিবেদন চলছে। যাই হোক, সবাই একটু সরে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরার, হাটের দিন বুঝেনি তো, অনেকটা জাম বাজছে। স্কুলের কলেজের অনেক স্টুডেন্টরা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে হাটের দিন। তে আমি চেষ্টা করে যাচ্ছি ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য। সবাই যেন এই ভিডিওটা দেখে তাকে একটু সহযোগিতা করে এবং ভালোবাসার হাতটা বাড়িয়ে দেয়। আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন, ফলো করে আছেন, তারা
প্রতিনিয়তই দেখেন আমি সাধারণ অসহায় মানুষকে আমার নিজস্ব তহবিল থেকে ছোট্ট ছোট্ট করে একটু অনুদান দেওয়ার চেষ্টা করি এবং তাদের এই যে মুখের দুঃখী মানুষের মুখে একটা ছোট্ট হাসি ফোটানোর চেষ্টা করি। আজকে এই হাটের দিনে কিছুক্ষণ আগেই একটা মাকে আমি একটু বাজার করে দিলাম, সিনি তো অনেক কাদাকাটি করে ফেলছিল। তো প্রিয় বন্ধুরা, উনি কিন্তু অলরেডি কান্না করছে যে আজকে হয়তো আমি একটু অনেক দিন জিজ্ঞাসা করলাম আপনি মাছ কিনেছেন কতদিন আগে, উনি বলল যে অনেক দিনও মাছ খাই নাই, এই শুধু কচু আলু এইগুলা নিয়েই আমি খাই। তো আর একটা ভাই আমার ভিডিও দেখেই উনি সাথে সাথেই কিছু টাকা তাকে দিচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এরকম যদি আমরা প্রতিনিয়ত একটু হাটের দিকে চারিদিক তাকিয়ে দেখাই, দেখেন মা ফাতেমা গার্মেন্টসের পাশেই সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই বেচারিটা প্রত্যেক শুক্রবারেই এখানে বসে। তো ওনাক এরকম সবাই একটু সহযোগিতা করবেন। এরকম ধরনের মানুষকে, উনি অনেক কষ্ট থাকে, বাজার করে খেতে পারে না, ভালো একটা মাছ খেতে পারে না, কিছু থাকে না। তবে পরবর্তী ভিডিও আপনারা দেখার আমন্ত্রণ রইল। ওনাকে পরবর্তী ভিডিওতে 100% বাজার করে দিব। উনি বলছে বাবা আমার অনেক দিন ধরে একটা পাঙাশ মাছ খেতে ইচ্ছা, অবশ্যই যদি এই শুক্রবারে মানে এই বৃহস্পতিবারে পাই অবশ্যই তাকে আমি একটা মাছ কিনে দেবো এবং কিছু বাজার করে দেবো। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। উনি অনেক কান্না করে দিচ্ছে যে আজকে আর থাকবো না বাবা, তুমি আমাকে কিছু সহযোগিতা দিলে আল্লাহ তাআলা তোমার জন্য ভালো করে, মানে এই ধরনের অনেক দোয়া করতেছে। আসলে তোমার হাতের পরিস্থিতিটা খুবই খারাপ, ঠিক আছে, খুবই খারাপ, কি বলবো আর। উনি কান্নায় ভেঙে পড়তেছে। তারপরে এইভাবে অবস্থায় কিন্তু নামাজ কালাম পড়ে। তো আমার নিজের কাছেও খারাপ লাগলো। তাই আমি বললাম চাচা আজকে যে টাকাটা আপনাকে দিলাম এইগুলা নিয়েই আজকের মতন আপনি চলে যাবেন এবং আগামী বৃহস্পতিবারে যদি আপনি আসেন আপনার দাওয়াত থাকলো, আপনাকে আমি কিছু কাঁচা বাজার এবং আপনাকে একটা পাঙাশ মাছ কিনে দিব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে এই বৃহস্পতিবারে আবার দেখা হয়ে যাবে আপনার সাথে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং সর্বসময় পাশে থাকবেন। আমাদের এই মানবতার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করবেন এবং ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত একটু চেষ্টা করুন। চাচাকে বললাম যে আজকে যে আপনাকে এই অর্থটা দিলাম আপনার কেমন লেগেছে, তো একটু হাসি দেন চাচা। এই দুঃখের ভিতর পরে চাচা যাই হোক একটা ছোট্ট করে হাসি দিল। এই হাসিটার জন্য আমি আরও কিছু টাকা বাড়িয়ে দিলাম, মানে ওনার কাছে অনেক ভালো লেগেছে। তো প্রিয় বন্ধুরা, আসলে অনেকের কি অনেক অর্থ আছে আসলে দেওয়ার মতন সময় নেই, আর তারা হয়তো আমার মতন এরকম পরিশ্রম দিতেও পারে না, তারাও দেয় হয়তো আল্লাহ তাআলা আমার ভিডিও দেখে, তাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। আর এই মানবতার গল্পটা যেন প্রতিনিয়তই চালিয়ে যেতে পারি, অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। অনেক বড় লং হয়ে গেছে, তারপরেও আপনারা একটু দেখার চেষ্টা করবেন ধৈর্য ধরে। আমি এভাবেই কাজ চালিয়ে যাব আপনাদের মাঝে। দোয়া করবেন যে সাধারণ অসহায় গরিব মানুষকে নিয়ে এরকম কাজ করতে পারি আমি ভালোবাসা দিয়ে, এবং আমার এলাকার এবং এলাকার বাইরে অনেকে এরকম সেবা আমি দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আবারও বলছি একটু শেয়ার করে দিবেন। এই ধরনের মানুষকে সবসময় ভালোবেসে একটু কাছে টেনে নেবেন। প্রিয় বন্ধুরা, ভালোবাসা দিলে আসলে ফুরায় না, এই ধরনের ভালোবাসা। এই যে আমার এক বড় ভাই চলে যাচ্ছে, রাজ্জাক ভাই, উনি আমাকে তাকিয়ে দেখলেন এবং আমাকে বাহুবা দিয়ে গেলেন, দূরে থেকে বুঝতে পেরেছি আমি। প্রিয় বন্ধুরা, আসলে কি বলবো, দুঃখের কথা, কে কখন কার কী অবস্থায় হবে আমরা নিজেরাও জানি না। আজ সুস্থ আছেন, কালকে আপনারও এরকম পরিস্থিতি হয়ে যেতে পারে। তো কাকা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি ওনার হাতটা আবারও দেখে দিচ্ছি, দেখেন ওনার হাতটা কী পরিস্থিতি, মানে কোনো পরিস্থিতিটাই নাই ওনার। এরকম পরিস্থিতিতে আসলে তার সাধারণ মানুষের কাছে হাত পেতে সহযোগিতায় কাম্য। অনেক কান্না করছিল সে। তে আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিলাম আজকের মতো।